আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বইমেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। সিএনজিতে উঠলাম। এখানে আমি আসলে বইমেলা প্রতি বছরই হয়। তো এবারও বইমেলা শুনলাম। বললাম যে ভাবলাম যে যাই বইমেলাতে। সিএনজি থেকে নামলাম। ভিতরে ঢুকলাম আরকি গেট দিয়ে। আমি ওর সাথে। দেখেন অনেক সুন্দর। সন্ধ্যার মাগরিবের পরেই গেছি আরকি। আমি আবার পিঠা উৎসব আছে। পিঠা উৎসবে যাবো। ওই ভিডিওটা আপনারা পরে পাইবেন আরকি। ভাবলাম যে সিলেটে যেহেতু আসছি, বইমেলাতেও যাবো, পিঠা উৎসবেও যাবো, মাজারেও গেলাম। তো দেখেন বইমেলাতে ১ম এ দোকানটাতে ঢুকলাম। ঢোকার পরে কয়েকটা বই দেখলাম। বইগুলা দেখার পরে তো ওমর বলতেছে, "না এখান থেকে বই নিবো না।" তো আমি দেখলাম বইগুলা। অনেক সুন্দর এই বইগুলা। হুমায়ূন আহমেদের বই আছে কিনা জিজ্ঞাসা করলাম। বলল যে, "না হুমায়ূন আহমেদের বই এখানে নাই।" বইগুলা দেখলাম। ওমরে বললাম যে নিবে। ওমর একটা চয়েস করছে যে এই বইটা। আপুটা আপুটা বলল যে, "এই বইটা পড়লে অনেক ভালো হবে।" আমি একটু দেখলাম। বইগুলা খুললাম আরকি পৃষ্ঠাগুলা। খোলার পরে দেখলাম। তো ভাবলাম যে আরো কয়েকটা দোকানে ঢুকি, দেখি কেমন বই আসছে এবার বইমেলাতে। আসলাম এই দোকানটাতে। এই বইটা অনেক ভালো। অনেক দোয়া আছে আরবি। এই বইটা নিলাম। এই দোকানটা থেকে আরকি। ওমর হাঁটতে আছে আমার সাথে। উম দামটা জিজ্ঞাসা করলাম। বইয়ের রেটটা তো ভাইয়াটা বলল। এটা অনেক ভালো। এই যে বলল যে ডিসকাউন্ট দেওয়া হবে। একটা বই নিলাম এখান থেকে। আরো দোকান আছে। সব দোকান থেকে কম বেশ নিতে হবে আরকি। না হয় ওমর তো আবার বায়না ধরবে। এই দোকান থেকে নিছি, ওইটার থেকে নেই নাই। আরো বই দেখলাম আমি। তো মেলাতে একটু ঘুরলাম। তো আরো কয়েকটা বই দেখলাম এদিকে। বইগুলা অনেক ভালোই। এই আরকি। আরেকটা বই হাতে নিলাম। রিমঝিম প্রকাশনী। এই দোকানটার নাম আরকি বইমেলাতে। তো এই দোকানটাতে ঢুকলাম। তো একে অনেক বই নেওয়া হইছে। অনেকগুলা বই আমার হাতে দেখেন আপনারা। আমার হাতে জায়গাও হইতেছে না। বই তো এই বই দোকানটাতে ঢুকলাম আরকি। রাকিব রাবেয়া ফাউন্ডেশন। তো ভাবলাম যে এটাতে ঢুকি। ঢোকার পরে দেখলাম অনেকগুলা এইখানেও বই আছে, অনেক ভালো, ভালো বই। বাচ্চাদের বইও আছে। অনেক ভালো, ভালো বই। আপনারা সবাই আসবেন। বই পড়লে তো অনেক জ্ঞান বাড়ে। বাচ্চাদেরকে বই দিবেন, গল্প শোনাইবেন। আপনারা সবাই বইমেলাতে যাইবেন। ভাই-বোন থাকলে বাচ্চাদেরকে নিয়ে, ছেলেমেয়ে থাকলে ছেলেমেয়েদেরকে নিয়ে যাইবেন বইমেলাতে। বই পড়লে অনেক জ্ঞান বাড়ে, মেধা মানে বিকশিত হয়। অবসর সময় বই পড়লে ভালো আরকি, ভালো লাগে। এই আরকি। আর এখন যে একটা শীতের মৌসুম, বই পড়তে ভালো লাগে বা ল্যাপের নিচে শুয়ে বই পড়বেন। এটা একটা আলাদা একটা আনন্দ মুহূর্ত। আর বই মেলাতে গেলে তো আরো ভালো লাগে। অনেক বই থাকে, নতুন বই থাকে। এগুলা নিয়া যাইলে বইগুলা নিয়ে আসবেন আরকি। দেখেন এই বইয়ের ইয়েটা অনেক ভালো লাগছে। ৬ টা বই একসাথে। ৬ টা বই একসাথে, প্যাকেটটা অনেক সুন্দর। শপিংটা অনেক সুন্দর। প্যাকেটটা অনেক ভালো লাগছে। কালারটা অনেক সুন্দর। একটু নিচের দিকে নামলাম। মরিন এদিকে আরো অনেক বইমেলা আরকি। বড়ই অনেক বইমেলাটা। সন্ধ্যার পরে অনেক ভিড় জমে আরকি। এদিকে একটু বসলাম উমরে নিয়ে। তো এদিকে দেখলাম যে ওই ভাইয়াটা রং চা বিক্রি করে। তো আমি আবার রং চা আমার অনেক ভালো লাগে। আর যেহেতু শীতকাল, গলাটা বইসা গেছে। অনেকক্ষণ হইছে মেলাতে আসছি। ঠান্ডা, বাইরে অনেক। ওমরে মুড়ির মোয়া খাবে। মুড়ির মোয়াটা অনেক মচমচা। চায়ের ধোঁয়া উঠতেছে দেখেন। রং চা খাইলে অনেক ভালো লাগে। শরীরের জন্য অনেক ভালো রং চা। তো আমি একটু ঠান্ডা করলাম। বেশি গরম তো খাওয়া যায় না।
বেশি গরম জিনিস খাওয়া ঠিক না। চা হোক, যেকোনো জিনিসই হোক বেশি গরম খাওয়া ঠিক না। একটু ঠান্ডা করলাম। চাটা অনেক টেস্ট হইছে। আদা দিছে অনেক। আমি আদার চা খাই, ভালো লাগে অনেক। খাওয়ার পরে উঠলাম। আরো কয়েকটা দোকান আছে। ভাবলাম যে সবগুলো দোকানে একটু ঘুরি, দেখি। ভালো লাগলে বই নিবো। এদিকে এই দোকানটাতে গেলাম। অনেক ভিড় এই দোকানটাতে, অনেক লোকই আছে। না, ভাবলাম যে না। ওমর চাইছিল একটা বই। না, আমি চাইছিলাম ওই যে এইদিকে একটা বই। এই বইটা না ওমর বলছে যে না ওমরের নাকি ভালো লাগে নাই। কভার পেজটা, উপরের পেজটা আরকি। ওমর দেখতে আছে। তো ওমরের যেহেতু ভালো লাগে না তো এটা তো আর নেওয়া যাবে না। তো আরো দোকান আছে, এদিকেও দেখলাম। অনেক সুন্দর। এদিকে মেয়েরাও আছে। ওর ছেলেদেরও দোকান আছে আরকি। যে যার মতো করে। এদিকে একটা বই নিলাম। কাঠগোলাপ। বইটার নাম কাঠগোলাপ। দেখলাম যে ঘ্রাণ আছে কিনা, না ঘ্রাণ নাই। ভাবলাম যে ওইটাতে হয়তোবা আছে। না, ভাইটা বলল যে না, কাঠগোলাপের ঘ্রাণ নাই। বইটা অনেক সুন্দর। তো এই বইটা আমার মেয়ের ভালো লাগছে। তো কাঠগোলাপ বইটা নিলাম। বইটা আমার কাছে এমনিতে অনেক ভালো লাগছে। আর কাঠগোলাপ নামটাও আমার কাছে অনেক ভালো লাগছে। উপরের পেজটাও ভালো লাগছে। এই আরকি দেখলাম। কবির নাম দেখলাম। এখানে ভিতরে আরেকটা কার্ড আছে। কার্ডটা অনেক ভালো লাগছে। এই বইটাও নিলাম। ওমরে আবার পাশের দোকানে টাকাটা দিলাম ভাইয়াডারে। বইটা হাতে নিলাম। এটা রাইখা দিলাম। বললাম যে, "ওই বইটাতে রাখেন। আমি তো নিয়েই নিলাম। ওই বইটাতে থাকলে ভালো লাগবে। কেউ দেখলে তার ভালো লাগতে পারে, নিতে পারে বইটা।" আরেকটা বই দেখলাম এদিকে ওমরের জন্য। ওমর বই দেখলেই কিনতে চায়। বই দেখলেই কিনতে চায় আরকি। যে সব বই তো আর কিনা সম্ভব না। তো নিছি বই। কয়েকটা বই নেওয়া হইছে। এটা নিলাম না। রাইখা দিলাম আরকি। আরো বই দেখতেছি। ভাবলাম যে পাশে আরেকটা আছে দোকান ওইটাতে যাই। দেখি নতুন কোনো বই আছে কিনা। একে, একে সব দেখা হইছে। এদিকে আমার সাথে ওমর আরেকটা বই নিল। এটাতে অনেক গল্প আছে, ছড়া আছে আরকি, ছড়ার মেলা বইটার নাম। ওমরে বলল যে না এটা নাকি ভালো লাগছে নাকি এই বইটা। না, বলে যে না ভালো লাগে নাই। একবার বলে ভালো লাগে, একবার ভালো লাগে না। তো অনেকগুলা বইই নিছি। সে তো ছোট, সে তো অনেক আবদার করবে। এত আবদার তো আর রাখা যাইব না। তো কেমন আজকে ঘুরলাম আপনারা তো দেখলেন। সবাই কমেন্টে জানাইবেন। অনেক ভালো লাগলো বইমেলাতে আসার পরে এই বইটা। এই বইটা এই বইটার নাম পদ্মজা। ১ম খণ্ড আমার মেয়ে পড়ছে তো দেখছে। চোখ পড়ছে আরকি বইটাতে। তো বলল যে পদ্মজা বইটা যে অনেক ভালো। বইয়ের পড়াগুলা, কবি যে লেখছে। তো এই বইটাও আমি নিলাম। একে, একে সবগুলা বই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন ভিডিওতে। এই বইটাও অনেক ভালো। পড়লে অনেক জ্ঞান বাড়বে। ছোটদের গল্পের বই আরকি। সবগুলা পদ্মজা বইয়ের ২য় খণ্ডটা নিলাম। এদিকে, এদিকে প্রদর্শনীর মতো একটা জায়গা। তার বই মেলাতে রাখলো আরকি। যারা ছবি উঠায় বা ভিডিও করে সুন্দরই লাগে। এখানে দাঁড়ায় একটা স্ন্যাপ নেওয়া যায়। দেখেন, সিলেট বইমেলা ২০২৫। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।